সুপ্রিয় শিক্ষার্থীরা, 2026 সালে এসএসসি পরীক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ কিছু ত্রিকোণমিতিক এমসিকিউ। আমরা জানি যে বরাবর এই 9.1 এবং 9.2 থেকে নিয়মিত ভাবেই প্রতি বছর এখান থেকে এমসিকিউ কোশ্চেন হয়। শুধু হয় না, বেশ কিছু ত্রিকোণমিতিক অঙ্ক আছে যেটা 90% গ্যারান্টি আসবেই, কমপ্লিট নাই। তবে আমার আজকে যে কয়টা ত্রিকোণমিতিক এমসিকিউ করাবো, আশা করি এখান থেকে বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তো আসো শিখা যাক। 1 নম্বর অঙ্কটা বলছি কি, 1/10a into √1 minus cos square a। তাহলে 1/10 এর সমান লেখা যায় cot a into √1 minus cos square। 1 minus cos square সমান লেখা যায় sin square a। এখানে স্কয়ার আর রুট কেটে গেল, শুধু থাকলো sin। cot ভাঙলে কি লেখা যায়? cot ভাঙলে লেখা যায় cos a ভাগ sin a ইনটু sin a। এই sin আর এই sin কেটে গেল, তাহলে এখানে থাকলো কি cos। এখানে cos অপশন আছে কোনটা আমাদের? এখানে cos অপশন আছে ঘ নাম্বার। এই যে ঘ নাম্বার উত্তর। আশা করি বুঝাইতে পারছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার অবগতির জন্য আমি আরো একবার বোঝানোর চেষ্টা করতেছি। 1/10 ইন্টু √1 মাইনাস cos square a। তাহলে 1/10 এর সমান লেখা যায় cot a, আর 1 মাইনাস cos square সমান লেখা যায় sin square a। তাহলে cos সমান লেখা যায় cos ভাগ sin, আর এখানে যেহেতু 1 মাইনাস cos square সমান লেখা যায় sin square, তার হচ্ছে উপরে ছিল রুট, স্কয়ার আর রুট কেটে গেলে থাকে কি এখানে শুধু sin। এই sin আর নিচের sin কেটে গেলে থাকে হলো cos। আশা করি বুঝাতে পারছি। 2 নম্বরটা আছে আমাদের sec a minus tan a সমান sec a minus tan a সমান 2√3। আমরা সূত্র জানি কি, আমরা জানি যে sec square a minus tan square, ওখানে কি আছে বের করে দাও তো, পাশে বের করে দাও। sec square minus tan square সমান 1। তাহলে এটা হলো আমাদের a square minus b square এর সূত্র। sec a plus tan a into sec a minus tan a সমান 1। এখানে মান আমাদের কার দিয়েছে? মান দিয়েছে আমাদের মাইনাসের মান দিয়েছে। তাহলে আমাদের কার মান বের করতে হবে? প্লাসের মান বের করতে হবে। তাহলে sec a প্লাস tan a ইন্টু এর মান বসাবো, মাইনাসের মান আসবে 2√3 সমান হলো 1, বা sec a প্লাস tan a সমান 1 গুণন, এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। গুণ থাকলে ওই পাশে গেলে কি হবে? আমাদের উল্টে যাবে, ভাগ হয়ে যাবে, 3/2 হবে। তাহলে 3/2 এটাই আমাদের অ্যান্সার। তাহলে অপশন এটা আমাদের কোথায় আছে? 3/2 কোথায় আছে? 3/2 আছে আমাদের গ নম্বরে। এই যে গ নম্বরের অ্যান্সার। আশা করি
বুঝাতে পারছি? পরেরটা আমরা সমাধান করব। পরের অঙ্কটা কি বলছে আমাদের? পরের অঙ্কটা ও একইভাবে এখানে বলছে cot x, 3 নম্বর বলছে cot cot x root over 1 minus cos square x এর মান বের করতে বলছে। তাহলে cot এখানে x ছিল, cot x বা cot x যা আছে তাই root over 1 minus cos square সমান লেখা যায় কি? 1 minus cos square সমান লেখা যায় sin square। কি লেখা যায়? sin square, sin square x। তাই এখানে স্কয়ার আর রুট কেটে গেল, তাহলে থাকে কি? তাহলে sin থাকে। এখানে থেকে cot, cot আমরা সূত্র ফেলাবো। cot সমান লেখা যায় কি? cot সমান লেখা যায় cos ভাগ sin, cos x ভাগ sin x into sin x। তাহলে আমাদের এই sin x আর এই sin x কেটে গেল, তাহলে থাকে কি আমাদের এখানে? cos x। অপশন কোথায় আছে? cos x। এই যে গণ বার আমাদের এটা কুমিল্লা বোর্ডে আসছিল 2022 সালে কোশ্চেন। এই নিয়ম থেকে এই যে কোসেকে মাইনাস কোটে সেকে মাইনাস টেনে এই দুই নিয়মের অঙ্ক থেকে বাংলাদেশের যতগুলো শিক্ষা বোর্ড আছে সবগুলো বোর্ডে এখান থেকে কোশ্চেন মাস্ট বি হবে। এখান থেকে এই যে কয়টা 4টা অঙ্ক আছে এই 4টা অঙ্কের মধ্যে অবশ্যই প্রমাণ আসবে, মিস নাই। এখান থেকে কোশ্চেন করা মিস নাই, এখান থেকে কোশ্চেন হবেই হবে। পরেরটা দেখি আমরা, পরেরটা সলিউশন করি। পরের অঙ্ক বলছে আমাদের 4 নম্বর অঙ্ক বলছে আমাদের একই নিয়মের অঙ্ক, এটা আর এটা একই নিয়মের অঙ্ক। 4 নম্বর অঙ্কটা বলছে আমার এটা সূত্র ওই রকমই, আমরা ডাইরেক্ট সূত্র লিখবো প্রসেস কর a মাইনাস cos স্কয়ার a। আমরা জানি COAC cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a সমান হলো 1। এটা আমরা সূত্র, এটা কিন্তু আমরা সবাই জানি। cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a সমান হলো 1, কিন্তু আমরা জানি, তাই না? সবাই জানি। তো এখন আমাদের এটা হলো কিসের সূত্র? আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এখানে a জায়গা হলো এই সূত্রটা, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। এটা আমরা কি লেখা হয়? a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে কি এখানে কোসেকের সঙ্গে cot একবার যোগ হবে আর কোসেকের সঙ্গে cot একবার বিয়োগ হবে। সমান আমাদের ছিল 1। আর এটা মাইনাস একটা মান দিয়েছে আমাদের, এখানে মাইনাস একটা মান দিয়েছে, এই যে মান দিয়েছে 4/3। এটা হলো রাজশাহী বোর্ডে 2016 সালে করছেন। তাছাড়াও এটা অনেক জব পরীক্ষায় অঙ্ক আসে। তাহলে COSE cosec a প্লাস cot a, এটার মান দিয়েছে আমাদের, মান দিয়েছে
4/3 আমাদের মান দিয়েছি, 4/3 সমান হলো আমাদের 1, বা cosec a প্লাস cot a। আমরা কি জানি, এই পার আমরা যদি গুণ অবস্থায় থাকে ওই পার গেলে কি হবে, আমাদের ভাগ হবে। এইবার যদি যোগ থাকে ওই পারে গেলে বিয়োগ হবে, সমান চিহ্ন ওই পারে গেলে বিয়োগ হবে। এই পার যদি আমাদের যোগ থাকে ওই পারে গেলে বিয়োগ হবে। এবার গুণ আছে, গুণ থাকলে কি ওই পারে গেলে ভাগ হবে, ভাগ থাকলে কি হবে, উল্টে যাবে, উপরে 3 হবে নিচে 4 হবে। 3 দিয়ে 1 গুণ করলে 3 কে 3 আর নিচে হলো 4, এটাই অ্যান্সার। এটা অপশন কত নম্বর আছে আমাদের, এটা হচ্ছে 3/4 টা আছে আমাদের এই যে গ নম্বরে। এই যতগুলো অঙ্ক আমরা করালাম সবকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অঙ্ক কমন আসার সম্ভাবনা 90%। যে কোনো বোর্ডের জন্য এটা খুবই মারাত্মক, যে কটা শর্ট করাইছি। তারপরে ঠিক এখানে আরেকটা টেকনিক দেখবে তোমরা, সূত্র কিন্তু একই। লক্ষ্য রাখবে আরেকটা টেকনিক কথা, আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য রাখবে আরেকটা জিনিস এখানে, যে এই জায়গাতে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা প্লাসের মান দিয়ে করতেছি, আর প্লাসের মান দেওয়া থাকে ঠিক অপরটা, এটা প্লাসের মান বের করতে বলতেছে, মাইনাসের মান দিয়ে আছে। এখন আমরা একেবারে যদি এই অঙ্কটা যদি আমরা এইভাবে দিই, cot a মাইনাস এটা এইভাবে না দিয়ে দিই, আমরা এরকম করি cosec a মাইনাস cot a, এটা হলো প্লাস করে দিলাম, এর মান দিলাম আমরা 3/4 হলে, তাহলে cosec a মাইনাস cot a এর মান কত হবে, এটা সবাই আমার এর মান কত, এই অঙ্কটার অ্যান্সার সবাই করে আমার কমেন্টে সবাই জানাবে। পরবর্তী ক্লাস অবশ্যই আমরা এই অধ্যায় থেকে আমরা দ্বিতীয় টাইপের অঙ্ক যেটা আছে, মানে যতগুলো আবার লজিক আছে সেটা আমরা আবার নিয়ে আলোচনা করবো। সেই সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। সবাইকে ধন্যবাদ।